নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি রুটি পরোটা লুচির সঙ্গে খাওয়ার জন্য দারুণ টেস্টি আর হেলদি মিক্স ভেজের একটা রেসিপি শেয়ার করব। তো এই রেসিপির জন্য আমি একটা ছোট্ট হামনদিস্তা, কিচেনে থাকে যেগুলো আদা কোটার জন্য, সেই হামনদিস্তা নিয়েছি। তার মধ্যে আমি নিয়েছি 1/2 ইঞ্চ আদা আর 3টে রসুনের কোয়া আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। এগুলোকে আমি কুটে নেব, এবার ক্রাশ করে নেব। বন্ধুরা একবার অবশ্যই এইভাবে বানিয়ে ফেলবেন, দেখবেন পেস্ট করে যেটা বানাই তার চাইতেও কিন্তু এইভাবে যদি বানানো হয় তাহলে খেতে দারুণ লাগবে। এবার একটা বাটির মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা অপশনাল বন্ধুরা, আপনারা চাইলে দিতে পারেন আর নাও দিতে পারেন। এবার সঙ্গে নিয়েছি 1/2 চামচ হলদি পাউডার আর একটু জল মিলিয়ে, এটা একটা চামচের হেল্প নিয়ে এটারও একটু পেস্ট বানিয়ে আমি রেখে দিয়েছি। এবার আগের থেকে কেটে রাখা যে ভেজিটেবলগুলো সেগুলো হলে গাজর, শিমলা মির্চ, বিনস, মটর, ফুলকপি আর 100 গ্রাম পনির, যেগুলোকে আমি কিউবের মতন কেটে নিয়েছি। এবার কড়াইতে দিয়েছি 1 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলেই আমি ফুলকপি দিয়ে দিয়েছি। 2 থেকে 3 মিনিট নাড়ার পরে আমি দিয়েছি গাজরটা দেওয়ার পরে একটু নাড়িয়ে নেব। এবার আমি দিয়ে দেবো বিনসটা দেওয়ার পরে 1 মিনিট মতন নাড়িয়ে নেব। এবার সঙ্গে শিমলা মির্চ দিয়ে দেবো। শিমলা মির্চ দেওয়ার পরে 2 মিনিট মতন নাড়িয়ে নিয়েছি। এবার মটর দিয়ে দেবো আমি। মটরটা দেওয়ার পরেও আবারও আমি 3 থেকে 4 মিনিট নাড়াবো। এবার পনির দিয়ে এবার 5 থেকে 6 মিনিট আমি এভাবে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করব। দেখুন এবার এরকম হয়েছে। আমি একটা বাটির মধ্যে এটাকে শিফট করে নিয়েছি, একটা বলের মধ্যে। দেখুন ফ্রাইটা ঠিক এরকম হয়েছে। বন্ধুরা আপনারা চাইলে না ডিপ ফ্রাই করেও নিতে পারেন, তবে আমি হেলদি বানাচ্ছি বলে আমি এরকম অল্প তেলেই করছি। এবার 1 চামচ চার মগজ আর 3 থেকে 4টে কাজু আমি একটু জল দিয়ে এটারও পেস্ট বানিয়ে রেখে দেবো। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো 1 চামচ, বড় চামচের 1 চামচ। তেলটা গরম হলেই 1 চামচ জিরা। এবার জিরাটা যেই ফুটতে শুরু করবে, ওই ক্রাশ করে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু নাড়িয়ে নেব। এবার দিয়ে দেব বড় একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজটাকে দিয়ে দেবো। দেওয়ার পরে এবার আমি ফ্রাই করব মিডিয়াম ফ্লেমে। ফ্রাই করতে করতে পেঁয়াজের কালারটা যখন এইরকম চেঞ্জ হয়ে আসবে, দেখুন, এবার আমি দিয়ে দেবো আগের থেকে কেটে রাখা বড় সাইজের একটা টমেটো দেওয়ার পরে আমি এবার নাড়িয়ে নেব। এবার দিয়ে দেবো, টমেটো যাতে তাড়াতাড়ি গলে যায় সেই জন্য আমি 1.5 চামচ মতো নুন দিয়েছি। বন্ধুরা নুন আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আর যতটা কোয়ান্টিটি হবে জিনিসের সেই হিসাবে দেবেন, পরিমাণ যতটা হবে সেই হিসাবে নুনটা দেবেন। এবার 1.5 চামচ মতো নুন দেওয়ার পরে আমি ভালো মতন, দেখুন এইভাবে গলে গেছে টমেটোটা। এবার দিয়ে দেবো ওই যে ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলদি পাউডারটার যে জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে মশলাটাকে ভালো মতন কষাবো। এবার আমি আর একটু জল দিয়ে দেবো ওই বাটিটার মধ্যে, দিয়ে আবারও মশলাটাকে কষাবো ভালো মতন। এবার দিয়ে দিয়েছি ওই যে কাজু আর চার মগজের পেস্ট বানিয়েছিলাম না, সেটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আবারও আমি এবার মশলাটাকে কষাবো, নাড়াতে থাকবো বারে বারে যাতে নিচে লেগে না যায়। নাড়াতে নাড়াতে যখন মশলাটা এরকম শুকিয়ে আসবে, দেখুন এইরকম শুকিয়ে গেছে, এবার আমি দিয়ে দেব 1 চামচ গরম মশলা পাউডার। গরম মশলা পাউডারটা দেওয়ার পরে, এটা মার্কেটের গরম মশলা পাউডার বন্ধুরা, দেওয়ার পরে আমি নাড়িয়ে নিয়েছি 2 থেকে 3 মিনিট। এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে সবজি পনির সব দিয়ে দিয়েছি। দেওয়ার পরে মশলাটাকে আবারও কষাবো মিডিয়াম ফ্লেমে। 2 থেকে 3 মিনিট আমি এইভাবে কষিয়ে নেব। এবার আমি ওই যে গ্রাইন্ডিং জারটার মধ্যে আমি কাজু আর চারমগজ পেস্ট করেছিলাম তার মধ্যে একটু জল দিয়েছি। জলটা আবার কড়াইতে আমি ঢেলে দিয়েছি। দিয়ে এবার আবারও আমি নাড়ব, 2 মিনিট মতন নাড়িয়ে নেব।
বন্ধুরা, এই সবজিটা না এমনিতে রুটি পরোটার সঙ্গে তো খেতে দারুণ লাগে, তাছাড়া ভাতের সঙ্গেও, ডাল ভাতের সঙ্গে সাইডের ডিশ হিসাবে ভালো লাগে। এবার আমি জল দিয়েছি, একটু গরম জল দিয়েছি, 1 বাটি মতন, ছোটো বাটির 1 বাটি মতন জল দিয়ে আর একটু নাড়িয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো ধনে পাতা, দিয়ে এবার আমি লিডটা লাগিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে লিডটা সরিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি আর হেলদি মিক্স ভেজ। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন আর সাবস্ক্রাইবও করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন লাগলো। ধন্যবাদ।